হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটি ট্রিক শিখিয়ে দিব যে ট্রিক্সটির মাধ্যমে আপনি আপনার হাতে থাকায় নর্মালি অ্যান্ড্রয়েড ফোনটাকে করে নিতে পারেন আইফোন 15 প্রো ম্যাক্স। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে এই মজার ট্রিক্সটা দেখি। নর্মাল অ্যান্ড্রয়েড ফোনটাকে আইফোনে কনভার্ট করার জন্য আমরা সরাসরি চলে যাব হলো প্লে স্টোরে আসার পর সার্চে টাচ করবো এবং আমরা লিখবো হলো iOS 17। আমি ওখানে লিখে দিচ্ছি। লেখার পর সিম্পল সার্চে টাচ করার পর ভিএস এখানে অনেকগুলি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন বা অ্যাপ পেয়ে যাবেন। এখানে 4 নম্বরে যে অ্যাপ্লিকেশনটা আছে বা অ্যাপটা আছে এখানে টাচ করব। অ্যাপটির নাম হলো লেঞ্চার iOS 17। এই অ্যাপটাকে আমরা ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন এখানে টাচ করব। ওপেন টাচ করার পরে এখানে দেখতে পাবেন লোডিং হচ্ছে, আমাদের ফোনটাকে ডিটেক্ট করছে আইফোনে কনভার্ট করার জন্য। দেখতে পারবেন এরকম একটা অ্যাড চলে আসবে, কারণ এটা ফ্রি অ্যাপ তার জন্য অ্যাড আসবে, এটাই স্বাভাবিক। আমরা অ্যাপটিকে ক্লোজ করে দিব। ক্লোজ করার পর দেখুন এখানে লোডিং নিচ্ছে। আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে ডানে টাচ করব, আবার কানেক্টে, তারপর স্টারে টাচ করব। তাহলে দেখতে পাবেন আমাদের কনভার্ট হয়ে যাবে আইফোনে। এখানে অ্যাডটি শেষ হলে আমাদের কনভার্ট হয়ে যাবে। অ্যাডটিকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাবেন আইফোন ওপেন করলে যেরকম একটি হ্যালো ইন্টারফেস চলে আসে, সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে যদি আমরা টাচ করি তাহলে কিন্তু আইফোনের মতো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তাহলে ভিউয়ার্স দেখতে পারবেন একদম আইফোনের মতো কনভার্ট হয়ে গিয়েছে। আইফোনে যে ক্লকটা আছে সেটাও চলে আসছে, ক্যালেন্ডারটা চলে আসছে, ওয়েদারটা চলে আসছে, ক্যালকুলেটর চলে আসছে, আবার গ্যালারিটাও কিন্তু সেম টু সেম চলে আসছে। এখানে যদি ক্যামেরাটা দেখায় তাহলে ক্যামেরাটা দেখতে পাবেন আইফোনের যে অ্যাপটা আছে ক্যামেরা অ্যাপ সেম টু সেম সেটার মধ্যে চলে আসছে। আমরা যদি ক্যামেরাটা টাচ করি তারপর দেখতে পারবেন আমাদের যে ক্যামেরাটা আছে সেটা চলে আসছে। কিন্তু আবার যদি ব্যাগে চলে যাই তাহলে দেখতে পাবেন আবার আইফোনের মতো ইন্টারফেস চলে আসছে। মূলত আমাদের যে ওয়ালপেপারটা আছে বা আমাদের অ্যাপ ইন্টারফেসটা আছে সেটাকে আইফোনের মতো করে দিবে। আমরা যদি এখন বামে স্ক্রল করে চলে যাই তাহলে দেখতে পাবেন আইফোনের মতো একটা লাইব্রেরি আছে, সেটা এখানে গিয়ে চলে আসছে। মূলত এক কথায় বলা যায় আইফোনের মতো সব কিছু করে দিবে আপনাকে, শুধু আপনার যে অ্যাপ ইন্টারফেস আছে সেটাকে। আমাদের নর্মাল ফোনটিকে আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ডে রূপান্তরিত করার জন্য সরাসরি প্লে স্টোরে চলে যাব। আসার পর সার্চে টাচ করব এবং আমরা লিখবো হলো iOS 17। আমি ওখানে লিখে দিচ্ছি। লেখার পর সার্চে টাচ করার পর নিচে দেখতে পারবেন ডাইনামিক আইল্যান্ড iOS 16। এখানে টাচ করার পর ইনস্টল এখানে টাচ করব। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেনে টাচ করব। ওপেন টাচ করার পর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করছি ইংলিশ, তারপর কানেক্ট এখানে টাচ করব। এরপর আবার এখানে টাচ করব, আবার টাচ করব। তাহলে দেখতে পাবেন ডিটেক্ট করছে, এটি অ্যাড চলে আসছে। অ্যাডটা আসবে সেটা স্বাভাবিক, কারণ এটা ফ্রি অ্যাপ তার জন্য অ্যাড আসবে, এটাই স্বাভাবিক। ক্লোজে টাচ করব, ক্লোজ চিহ্নতে টাচ করব। তারপর ইনেবল ডাইনামিক আইল্যান্ড এখানে টাচ করব, অলওয়েজ দিয়ে দিব। নোটিফিকেশন পারমিশন এখানে টাচ করে আমরা টার্ন অন দিয়ে দিব, আমরা অ্যালাউ করে দিব নোটিফিকেশনটা। এরপর ব্যাগে চলে যাব, আবার অ্যাক্সেসিবিলিটি পারমিশনটা টার্ন অন দিয়ে দিব। ডাউনলোড অ্যাপস এখানে টাচ করব এবং ডাইনামিক আইল্যান্ড এখানে টাচ করব, টার্ন অন দিয়ে দিব। এরপর আমরা ব্যাগে চলে যাব। এরপর স্ক্রিপে টাচ করব, ইনেবল দিয়ে দিব আবার। তাহলে দেখতে পারবেন ভিউয়ার্স আইফোনের মতো একটি ডাইনামিক আইল্যান্ড চলে আসছে এখানে খুব সহজে। এই যে দেখুন ডাইনামিক আইল্যান্ডটা। এখন যদি আমাদের কোনো মেসেজ বা নোটিফিকেশান আসে তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে বা ইনেবল হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু ভিউয়ার্স আইফোনের মধ্যে আপনি খুব সহজে ডাইনামিক আইল্যান্ড নিয়ে আসতে পারেন আপনার ফোনে এবং আপনার নর্মাল অ্যান্ড্রয়েড ফোনটাকে করে নিতে পারেন আইফোন 15 প্রো ম্যাক্স। তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি টাচ করে দেবেন। আল্লাহ হাফিজ।